বয়স্ক ভাতা বা বিধবা ভাতা করার জন্য আমি এখন শুনতেছি যে না, আমার হয়েই নেই, বিধবা ভাতাও নেই, কোনো বয়স্ক ভাতা কোনো কিছু নাই। তো এই অবস্থায় আছে এখনও উনি। আমি শুনি যে জমিলা আমার বিধবা ভাতা কি বয়স্ক ভাতার পায় না, এটা আমরা শুনি। তার মানে কষ্ট করিয়াই দিন যায়, তাই ঘরে স্বামী নাই বা একটা পোলাপান নাই। হচ্ছে এখানে গুচ্ছগ্রামে থাকে, ওনার মানে স্বামীও নাই আবার ছেলেও নাই। উনি তো সুবিধাই পাচ্ছেন না এখানে। উনি খুবই মানবিত জীবনযাপন করেন, নিজে খুব কষ্ট করে নিজের জীবনটা চালান। আমরা সর্বোপরি সবাই এটাই কামনা করি যে ওনার একটা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা হোক। ছেলে নাই, স্বামী নাই, কেউ নাই, মাইসির কাজ কাম করি, হাত নাড়ি পালা পোষা করি, ভুসি গ্রামত থাকি, আমার কেউ নেই। আমার পেট আমাকেই পালা নাগে, কষ্ট করিয়ে বুড়েতি বয়সত কি কষ্ট করিয়ে মাইসি পেট 12 মাসে করা যায়। ওই জোয়াদক দিছি হয় নাই, ওই চেয়ারম্যানক দিছি চেয়ারম্যানক হয় নাই, ওই বিধবা ভাতা বয়স্ক যে কোনটা হয় সেটা করি নেব। তারপর চাম্পাক দিছিলাম, আজ কত বছর হইল হয় নাই, তা বাদে ফিরে বাদ দিছি, তা খোঁজখবর কিছুই নেই। তরফ কামাল গুচ্ছগ্রামের যে জমিলা চাচি, তার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তার বয়স্ক অথবা বিধবা ভাতা হয়নি। হয়তোবা এর আগে যখন অনলাইনে আবেদন হয়েছে, আবেদনে তো মাইকিং করা হয় রসুলপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে। তো আমরা চেষ্টা করব যে নেক্সট যখন অনলাইনে আবেদন ছাড়বে, চাচির আবেদনটা করে তার ভাতার যাতে ভাতা হয় আর কি, সেই প্রয়োজনীয় ব্যবস্থাটা আমরা রসুলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইনশাল্লাহ করার চেষ্টা করব।